আজ সকাল সকাল ব্রেকফাস্টে করে ফেললাম খিচুড়ি। আজ খিচুড়ি খাওয়ার কারণ হচ্ছে, শুনতেই পাচ্ছ তোমরা, ভালো করে শুনে নাও। ঠিকই শুনতে পেয়েছো, বৃষ্টি হচ্ছে বাইরে, তাই খিচুড়ি খেতে খুব ইচ্ছে হলো। তা ওইদিকে খিচুড়ি রান্না করে এদিকে ভাবলাম, যখন বৃষ্টি হচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে, আর এদিকে অনেকগুলো জামা কাপড় জমে গেছে, তা ভাবলাম যে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে ব্রেকফাস্টটা করব। তো এই যে দেখতেই পাচ্ছ যে সব জামা কাপড়গুলো গুছোচ্ছি, কারণ এই জামা কাপড় গুছানো হচ্ছে আমার পক্ষে, মানে কি বলবো, একটা বিশাল বড় কাজ। অন্যান্য কাজ কিন্তু হয়ে যায়, কিন্তু এই জামা কাপড় গুছানো কিন্তু আর হয় না। তা যার জন্য যখনই ভাবলাম যে না এখন গুছোবো, তা সাথে সাথেই কিন্তু গুছাতে শুরু করে দিয়েছি। তো এই যে ম্যাক্সিগুলোকেও গুছিয়ে নিচ্ছি ভালো করে। এখানে কিন্তু অনেক দিন ধরেই না জমে আছে, আর তোমরা তো জানোই যে আমার একদিনে জামা কাপড় সব শুকোয় না। তা এখন শুকিয়ে গেছে, তাই ভাবলাম যে না, জামা কাপড়গুলো ভালো মতন গুছিয়ে রেখে দিই। আষাঢ় মাস তো চলে গেল, এলো শ্রাবণ। যাক, শ্রাবণে তাহলে পরে বৃষ্টির মুখ দেখতে পেলাম। তা বুঝতেই পারছো যে আমাদের এখানে কীরকম বৃষ্টি হচ্ছে, ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে, আর এটাই চাইছিলাম এতদিন ধরে। তা যাই হোক, এই যে দেখো আমার গাছগুলো বেশ আনন্দ পাচ্ছে। আমার গাছ বলে কথা না, সব গাছই কিন্তু আনন্দ পাচ্ছে। আর এই দেখো, যেহেতু এখানে বৃষ্টির জল জমে গেছে, সেহেতু এই যে ফুলটুসি এখানে এসে বসেছে, আর এই আমার মহারানী হিংসার চোটে ওকে দেখো দেখছে। আর এদিকে আমার জামা কাপড় সব গোছানো হয়ে গেছে। তা এখন আমি যাব আর ব্রেকফাস্ট করব। আজকে যে ব্রেকফাস্টে খিচুড়িটা করলাম, এই খিচুড়িটার স্মেলটা এত সুন্দর আসে আর খেতে এত টেস্টি হয়, তোমাদের কি বলবো। একদম পাতলা পাতলা করে, কোনো মানে মশলা নেই, পাতি নেই, একদম মানে কি বলবো, খুব সুন্দর লাগে খেতে। মুসুরির ডাল দিয়ে করেছি, আর দিয়েছি হচ্ছে কালো নুনিয়া চাল, এই দুটোকে মিশিয়ে দিয়েছি। গন্ধটাই খুব সুন্দর। এই দেখো, এখন আমি করব হচ্ছে ব্রেকফাস্ট করে তারপরে এই বাসন টাসন সব মাজবো, কারণ আজকে কবিতা আসেনি, আর কবিতাকে আমি আর রাখবো না, তোমাদের সামনেই বলে দিলাম। কারণ ও জবের থেকে ঢুকেছে, ও তবের দিকে এরকমই করে যাচ্ছে। ব্রেকফাস্ট তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছিল, তবে এখন একটুখানি থেমেছে। এই দেখো, এখন থেমেছে বৃষ্টি। তো যাই হোক, এখন আমি যাব হচ্ছে এখন আমি যাব হচ্ছে রান্নাঘরে। এই যে বাসন টাসন আছে, এই বাসনগুলো মাজবো, তারপরে রান্না বসাবো। আর আজকে যেহেতু সকালবেলা যেহেতু খিচুড়ি খেলাম, তা দুপুরবেলা খাবো হচ্ছে, আমি ভাত খাবো আর শঙ্কর খাবে হচ্ছে রুটি। আর এনেছে মাংস, তো মাংস করব, মুরগির মাংস, রুটি আর ভাত, এটাই লাঞ্চে করব। তা যাই হোক, এখন আমি তাড়াতাড়ি করে আগে বাসনটা মেজে নিই, ঠিক আছে? এদিকে চলে আসলো হচ্ছে কাঞ্চন কন্যা, এই যে আওয়াজ পাচ্ছ তোমরা। তো আর এদিকে আমার বাসন মাজাও হয়ে গেল, আর কি বলতো, ভাতও বসিয়ে দিয়েছি এদিকে। তা এখন আমি মাংসের জন্য মশলা করে নেব, পেঁয়াজ রসুন আদা কেটে নেব, কেটে নিয়ে মাংসটাও বসিয়ে দিব। মাংসটা বসিয়ে দিয়ে তারপরে আটা মেখে নেব।
তা তাড়াতাড়ি করে করি, দেখতেই পাচ্ছ আজকে তাড়াতাড়ি করে করছি, করতেই হবে। এই কবিতার আশায় থাকতে থাকতে না এই সব হয় জানো তো, আর রাখবো না ওকে। আর ওই যে কাঞ্চনকন্যা দাঁড়িয়ে আছে, এই যে আমাদের কাঞ্চনকন্যা। যাক ভালোই হয়েছে, এখন বৃষ্টি নেই, প্যাসেঞ্জাররা নামতে পারবে। বৃষ্টি থাকলে অসুবিধা হয়ে যেত, কারণ কোনো শেড নেই, দেখতেই পাও তোমরা। ঘর তো ঝাড়তে দেখলেই, ঘর ঝেড়ে তাড়াতাড়ি করে আবার ঘরটাও মুছে নিলাম, পুরো ঘরটাই কিন্তু মুছে নিয়েছি। তা চলো এখন তোমাদেরকে দেখাই যে মাংসের পরিস্থিতি কি। এই দেখো এখানে আজকে একদম কষা কষা আজকে মাংস করব। দাঁড়াও ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ঠিক এরকমভাবে আজকে কষানো হয়েছে মাংসটা, দারুণ একটা গন্ধ বেরোচ্ছে, দেখি খেয়ে কিরকম লাগবে। ঠিক আছে, আর মাংসে কোনো আলু দিইনি আমি আজকে, খালি রসুন দিয়েছি শঙ্করের জন্য। আর এদিকে তো ভাত হয়েই গেছে, তখন তো তোমাদেরকে দেখালাম। এখন আমি আটাটা মেখে তারপরে স্নান করতে চলে যাব। আমি স্নান টান করে এই যে সিঁদুর পরলাম, সিঁদুর পরে এই যে আগেই স্নানে যাওয়ার আগে এখানে আটা মেখে রেখে দিয়ে গেছিলাম। তো এখন আমি রুটি বানাবো, আর ওইদিকে শঙ্করকে দেখো ওই যে পুজো করে দিচ্ছে। ওই দেখেছে যে আমি অনেক কাজকর্ম করলাম, তা সেই জন্য ও পুজো করে দিচ্ছে। তা আমি এদিকে রুটিটা করে নিই তাড়াতাড়ি করে, শঙ্কর রুটি খাবে। শঙ্করকে রুটি বানিয়ে দিয়ে গরম গরম তারপরে ওকে আমি আগে খেতে দিয়ে দিয়েছিলাম, কারণ বুঝতেই পারছো ও এখন না অনেক অল্প অল্প খায়, যার জন্য কি বলো তো ওর খিদেটাও তাড়াতাড়ি পেয়ে যায়। তো ওকে আমি তাড়াতাড়ি করে রুটি করে দিয়ে তারপরে আমি আমার ভাতটা বেড়ে নিয়ে এই যে বসলাম। তো শঙ্কর আমাকে বলছে যে এই দিকটায় বসো, তাহলে পরে তুমি ভালো করে টিভিটা দেখতে পাবে। তা আমি বললাম ঠিক আছে দাঁড়াও মাংসটা বেড়ে নিই, তারপরে আমি ওই দিকটায় বসবো। কিন্তু পরে আর বসিনি, আমি এই দিকটা বসে বসেই টিভিটা দেখছিলাম। ওই বারবার করে না খেতে বসে উঠতে ইচ্ছে করে না। গুড ইভিনিং বন্ধুরা, আমি এসছি এখন রান্নাঘরে, চা করতে আসিনি, চা তো অনেকক্ষণ আগেই করেছি। তা এখন আমি এসছি হচ্ছে কাঁঠাল খাবো বলে। মানে কি বলবো, আমাদের তো এখানে একটা গাছ আছে কাঁঠাল গাছ, সে তো তোমরা দেখেছো অনেকবারই দেখেছো, কিন্তু এবার কি বলতো একটা কাঁঠালও পাইনি, পাকা কাঁঠাল। তো আজকে ওই যে দিদি ভাইয়ের ঘরে যে কাজ করে সে এসে কাঁঠাল দিয়ে গেল। তা আমার তো কাঁঠাল খেতে খুব ভালো লাগে, কিন্তু আমি খুব বেশি খেতে পারি না, ওই অল্প 2-3 কোয়াই খাবো। তো সেই জন্য ভাবলাম যে এখন একটুখানি কাঁঠাল খাই মুড়ি দিয়ে। আগে যখন নাকি শ্বশুরমশাই ছিলেন বেঁচে, তখন তো আমাদের অনেক কাঁঠাল গাছ ছিল, এদিকেই অনেক কাঁঠাল গাছ ছিল। ওই শ্বশুরমশাই পেড়ে পেড়ে আনতেন, আর শাশুড়ি মা সেটাকে ভেঙে আমাদের সবাইকে দিত। মনে পড়ে পুরোনো দিনের কথাগুলো, মনে পড়ে এখন। তো এই যে কাঁঠালের বিচি, শঙ্কর আবার কাঁঠাল খেতে ভালোবাসে না, কিন্তু এই যে বলেছে যে বিচিগুলো রেখে দেবে, কাঁঠালের একটাও নষ্ট করবে না। কাঁঠালের বিচিগুলো সব ধুয়ে রেখে দিব। এই কাঁঠালের বিচিগুলো কিন্তু ওই যে সব ধরনের যে সবজি দিয়ে তরকারি হয়, সেই তরকারিতে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো সেটার মধ্যেই দেব। এখন তো বৃষ্টি নেমে গেল, মানে বর্ষা তো নেমে গেল, তো দেখা যাক রোদ ওঠে কিনা। যদি কালকে রোদ ওঠে তাহলে পরে তো খুবই ভালো, তাহলে পরে রোদের মধ্যে দেওয়া যাবে।
তা আমি কাঁঠালটাকে বেছে নিয়ে তারপরে খাবো এখন। তোমরা সাথে থাকো আর দেখো, আশা করি তোমরাও ভালোবাসো কাঁঠাল খেতে। তো এই যে এই কাঁঠালটা আমি এখন ফ্রিজে রাখবো, এটা ঢেকে ফ্রিজে রেখে দিই। আর এখন আমরা ব্রেকফাস্ট বলি, আমরা এখন ডিনার করব। আর ডিনারে তো শঙ্কর খাবে হচ্ছে 2টো রুটি আর মাংস, আর আমি খাবো হচ্ছে অল্প করে ভাত আর মাংস, ব্যাস এটাই। তো মাংসটাকে গরম করে নিয়ে চলে এসেছি টেবিলে, আর এখন আমি বেড়ে দিচ্ছি শঙ্করের জন্য। তা শঙ্কর রুটি খাবে, তা শঙ্করকে 2টো রুটি দেবো। আর তখন তো আমাকে দেখেছিলে যে আমি অনেকগুলো রুটিই করেছিলাম, আমি ভেবেছিলাম কিন্তু বলছি যে না, আমি 3টে রুটি খাবো না, আমি 2টো রুটিই খাবো। তো সেই জন্য কি বলতো, সেই জন্য রুটি রয়ে গেছিল। আর এমনি কি বলতো, মাংসের সাথে কিন্তু রুটি দিয়েই খেতে ভালো লাগে, তাই না? আর এরকম যদি কষা কষা মাংস হয়, সেই জন্য আমিও রুটি নিয়ে নিয়েছি। তো যাই হোক, এখন আমরা দুজনে ডিনার সারবো। তা আজকের ব্লগিংটা তোমাদের কীরকম লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার চ্যানেলটাকে বড় করার দায়িত্ব তোমাদেরই। তোমরা যদি দেখো, আমার যদি ভিউজ আসে, তাহলে পরেই আমার চ্যানেলটা অটোমেটিক বড় হয়ে যাবে। ঠিক আছে? আমি এতটুকুন আশা তো রাখতেই পারি, অনেক খাটনি করেই তো ভিডিওটা বানাই, তাই না? তা চলো, আজকের মতন তাহলে এখানেই রাখছি। দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে। গুড নাইট।